Dear learners and viewers, welcome everybody to my channel English Garden. I hope that you all are well by the grace of Allah. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং ভালোভাবে লেখাপড়া করতেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের বিষয় হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ক্লোজ। তোমরা যারা আমার আগের ক্লাসগুলো ফলো করেছো তোমরা জানো আমি নাউন ক্লোজকে তিনটি অংশে ভাগ করেছিলাম। নাউন ক্লোজ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং অ্যাডজেক্টিভ ক্লোজকে আমি 6টি অংশে ভাগ করেছি। পার্ট 1, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6। আমি অলরেডি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 3, পার্ট 4 আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করতেছি অ্যাডজেক্টিভ ক্লোজ পার্ট 5। অ্যাডজেক্টিভ ক্লোজ পার্ট 5 এই ভাগ করার পিছনে অনেকগুলো কারণ আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পার্ট বাই পার্ট আলোচনা করতেছি যাতে করে তোমরা এই অ্যাডজেক্টিভ ক্লোজ সম্পর্কে কোনো তোমাদের কনফিউশন না থাকে, অর্থাৎ দেখেই যেন তোমরা বুঝতে পারো কোনটা অ্যাডজেক্টিভ ক্লোজ, কোনটা নাউন ক্লোজ, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষায় যেভাবে আসুক না কেন যদি তোমরা আমার এই ক্লাসগুলো ফলো করো তাহলে আমি অবশ্যই বলতে পারি যে তোমরা অবশ্যই ভালো করে তোমরা বুঝতে পারবে, দেখেই বুঝতে পারবে কোনটা অ্যাডজেক্টিভ ক্লোজ। তাই আমি এই ক্লোজগুলোকে আমি আলাদা আলাদা ভাগ করে নিয়েছি। 1, 2, 3, 4, 5 এইভাবে ভাগ করে নিয়েছি। চলো আমরা সেন্টেন্সের মাধ্যমে আজকে আমি এইটা বোঝাবো যে আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটু মনোযোগ দিলেই তোমরা বুঝতে পারবে যে আসলে এখানে কি, এবং কোনো কঠিন বিষয় নয়, খুবই সহজ বিষয়। একটু মনোযোগের দরকার আর একটু সময়ের দরকার। আশা করি তোমরা মনোযোগ দিবে এবং বোঝার চেষ্টা করবে, অবশ্যই বুঝতে পারবে। চলো আমরা এখন সেন্টেন্সের মাধ্যমে আলোচনা করি। সেন্টেন্স নাম্বার 1, দি গার্ল whom you were talking with is very pretty. The girl whom you were talking with is very pretty. It's a complex sentence. এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর তোমরা জানো একটি কমপ্লেক্স সেন্টেন্সে কমপক্ষে দুটি ক্লোজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজে যেমন দেখো এখানে দি গার্ল ইজ ভেরি প্রিটি, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। আমি বলছিলাম যে সাবঅর্ডিনেট ক্লোজটি প্রিন্সিপাল ক্লোজের মাঝখানে লেখা যায়। যেমন দেখো দি গার্ল ইজ ভেরি প্রিটি, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। whom you were talking with, এটা হলো সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লোজ। এখানে দেখো দি গার্ল ইজ ভেরি প্রিটি, ইট ইজ এ প্রিন্সিপাল ক্লোজ। এর সাবজেক্ট হচ্ছে দি গার্ল সাবজেক্ট, এখানে ইজটা হচ্ছে এখানে কি ফাইনিট ভার্ব। ইজটা এখানে কি ভার্ব হিসেবে কাজ করেছে? ফাইনিট ভার্ব হিসেবে কাজ করেছে। আবার দেখো হুম ইউ ওয়ার টকিং উইথ, এটা হলো কি সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লোজ, কারণ দি গার্ল নাউন ফ্রেজের পরে বসে নাউন ফ্রেজকে মডিফাই করেছে। এখানে আরেকটা কথা দেখো, এর আগের ক্লাসে আমরা এখানে এই উইথ প্রিপোজিশনটাকে আমরা এই কনজাংশনের আগে বসিয়েছিলাম, অর্থাৎ উইথ হুম। এর আগের ক্লাসে দেখেছিলাম উইথ হুম ইউ ওয়ার টকিং। এখানে দেখো এই যে হুমটা এখানে রিলেটিভ যে প্রোনাউন, এখানে দেখো এখানে আমরা কিন্তু উইথটা কিন্তু এই হুমের আগে বসাতে পারি। উইথ হুম ইউ ওয়ার টকিং, অর্থাৎ এই যে এখানে এটাকে বলা হয় ইনিশিয়াল পজিশন, আর এটাকে বলা হয় টার্মিনাল পজিশন। অর্থাৎ প্রিপোজিশনটা আমরা এই হুমের আগে বসাতে পারি এবং আমরা এই ক্লোজটা অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজের শেষেও বসাতে পারি, অর্থে কিন্তু একই থাকবে। তাহলে কি দি গার্ল হুম ইউ ওয়ার টকিং উইথ, এটা হলো সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লোজ। দেখো, আর দি গার্ল ইজ ভেরি প্রিটি, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। আচ্ছা, এখানে দেখো এই যে হুম ইউ ওয়ার টকিং উইথ, এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট, টকিংটা হলো এখানে ফাইনিট ভার্ব। আশা করি তোমরা বুঝতে পারছো। বাংলা অর্থ হলো দি গার্ল হুম ইউ আর টকিং উইথ, যে মেয়েটির সঙ্গে তুমি কথা বলতেছিলে, ইজ ভেরি প্রিটি, সে খুব সুন্দর। আশা করি বুঝতে পেরেছো। সেকেন্ড সেন্টেন্স দেখো দি চেয়ার হুইচ হি স্যাট অন ওয়াজ ভেরি ওল্ড, এটা কমপ্লেক্স সেন্টেন্স।
নিঃসন্দেহে কমপ্লেক্স সেন্টেন্স। দি চেয়ার হুইচ হি স্যাট অন ওয়াজ ভেরি ওল্ড, যে কমপ্লেক্স সেন্টেন্স। দেখো এখানে এখানে প্রিন্সিপাল ক্লোজ কোনটা, একটি কমপ্লেক্স সেন্টেন্সে কমপক্ষে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। এখানে প্রিন্সিপাল ক্লোজ কোনটা দেখো, এখানে দি চেয়ার ওয়াজ ভেরি ওল্ড, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। আর হুইচ হি স্যাট অন, এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। হুইচ হি স্যাট অন, এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজের মাঝখানে বসেছে। হুইচ হি স্যাট অন, এটাকে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লোজ বলা হয়। কি বলা হয়? সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লোজ। কারণ দি চেয়ার নাউন ফ্রেজের পরে বসে এই দি চেয়ারকে মডিফাই করেছে। এর অর্থটা কি? দি চেয়ার হুইচ হি স্যাট অন ওয়াজ ভেরি ওল্ড, যে চেয়ারটির উপর সে বসেছিল সেই চেয়ারটি কী ছিল? খুব পুরাতন ছিল। এখানে দেখো এই হুইচ হি স্যাট অন, এই যে সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজের অবজেক্ট হচ্ছে এখানে কিন্তু হুইচ হি স্যাট অন, এই সাবঅর্ডিনেট ক্লোজ, এই সাবঅর্ডিনেট ক্লোজের অবজেক্ট কি হচ্ছে এখানে? এই যে হুইচ। আর হি হচ্ছে সাবজেক্ট, স্যাটটা হচ্ছে ফাইনিট ভার্ব। যেহেতু এটা সাবঅর্ডিনেট ক্লোজ, হুইচ হি স্যাট অন সাবঅর্ডিনেট ক্লোজ, আমাদের একটা ক্লোজে একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনিট ভার্ব থাকে। এখানে হি হচ্ছে সাবজেক্ট, স্যাট হচ্ছে ফাইনিট ভার্ব এখানে তো। আর এই যে হুইচটা হচ্ছে এখানে অবজেক্ট, সাবঅর্ডিনেট ক্লোজের অবজেক্ট। এখানে হোমটা হচ্ছে এখানে সাবঅর্ডিনেট ক্লোজের অবজেক্ট। এখানে আরেকটা কথা বলে রাখি যে আমরা জানি যখন হুম হুইচ দ্যাট, বিশেষ করে হুম হুইচ যখন সাবঅর্ডিনেট ক্লোজের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তার আগে প্রিপোজিশন বসানো যায় এবং প্রিপোজিশন পরেও বসানো যায়। এখানে আমরা বলতে পারি দি গার্ল উইথ হুম ইউ আর টকিং ইজ ভেরি প্রিটি, অথবা দি গার্ল হুম ইউ আর টকিং উইথ ইজ ভেরি প্রিটি। অর্থাৎ এই যে এই কনজাংশন আগে যদি বসাই তো এটাকে বলা হয় ইনিশিয়াল পজিশন, আর যে সাবঅর্ডিনেট ক্লোজের শেষে বসে তখন এটাকে বলা হবে টার্মিনাল পজিশন। আশা করি বুঝতে পেরেছ। এখানেও তাই দেখো হুইচ হি স্যাট অন, আমরা বলতে পারি দি চেয়ার অন হুইচ হি স্যাট ওয়াজ ভেরি ওল্ড। আমরা এই প্রিপোজিশন আমরা এই হুইচের আগে আমরা বসাতে পারতাম, অর্থাৎ এখানেও বসানো যাবে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজের শেষেও বসানো যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো এই থার্ড সেন্টেন্সটা তোমরা ভালো করে লক্ষ্য করো। দি গার্ল ইউ ওয়ার টকিং উইথ ইজ ভেরি প্রিটি। দেখো এখানে কোনো কনজাংশন নেই, এখানে এটা ইটস এ কমপ্লেক্স সেন্টেন্স। দি গার্ল ইউ আর টকিং উইথ ইজ ভেরি প্রিটি। দেখো এখানে কোনো কনজাংশন নেই, কিন্তু এটা কমপ্লেক্স সেন্টেন্স। কেমন করে কমপ্লেক্স? দেখো এখানে কিন্তু দুটি কি আছে, দুইটা ক্লোজ আছে। দেখো দুইটা ক্লোজ কি? দেখো দি গার্ল ইজ ভেরি প্রিটি, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। আর দেখো ইউ আর টকিং উইথ, এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। এখানে জিরো রিলেটিভ কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ এখানে আমরা রিলেটিভ প্রোনাউন আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি। কখন অ্যাভয়েড করতে পারি? যে যখন রিলেটিভ প্রোনাউন সাবঅর্ডিনেট ক্লোজের অবজেক্ট হয় তখন সেটাকে আমরা কি করতে পারি? অ্যাভয়েড করতে পারি। যেমন এখানে আমরা বসিয়েছি, এখানে আমরা বসাই। দেখো দি গার্ল, আমরা কি বসেছি এখানে? দি গার্ল হুম বসিয়েছি, এখানে হুমটা বাদ দিয়েছি। দি গার্ল ইউ আর টকিং উইথ ইজ ভেরি প্রিটি। দেখো আমরা এখানে কি বসেছি? দি গার্ল হুম ইউ আর টকিং উইথ ইজ ভেরি প্রিটি। দেখো এখানে আমরা এই রিলেটিভ প্রোনাউন হুমটা বাদ দিয়েছি, বাদ দাও যেতে পারে, সেই জন্য আমি এখানে দেখিয়েছি। অর্থাৎ কখনো কখনো জিরো রিলেটিভ প্রোনাউন কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে এবং দেখি আমরা কনফিউজড হতে পারি। সেই জন্য আমি এটা দেখাচ্ছি, ভালো করে দেখো যে একটা কমপ্লেক্স সেন্টেন্সে কমপক্ষে কী থাকবে? একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। শুধু তাই নয়, একটা ক্লোজে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। যেমন দেখো এখানে দি গার্ল ইজ ভেরি প্রিটি, এটা হল প্রিন্সিপাল ক্লোজ। দি গার্ল সাবজেক্ট, ইজটা এখানে ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করেছে। এখানে দেখো ইউ আর টকিং উইথ, ইউটা হলো সাবজেক্ট আর টকিংটা হলো কি এখানে? ফাইনাইট ভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার দেখো সেন্টেন্স নাম্বার 4 দেখো দি চেয়ার হি স্যাট অন ওয়াজ ভেরি ওল্ড। এখানে দেখো আমরা কি বলেছি? দি চেয়ার হুইচ বসেছি, এখানে আমরা দি চেয়ারের পরে আমরা এই হুইচটি এখানে আমরা বাদ দিয়েছি। কারণ এই যে তোমাদের যে কনজাংশনটি অর্থাৎ রিলেটিভ প্রোনাউনটি যখন অবজেক্ট হয় সাবঅর্ডিনেট ক্লোজের, তোমরা এটাকে অ্যাভয়েড করতে পারি। যেমন এখানে বসিয়েছি, আমরা এখানে বাদ দিয়েছি। তাহলে এটাও কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে দুটো ক্লোজ আছে। যেমন দেখো দি চেয়ার
ওয়াজ ভেরি ওল্ড এটা একটা ক্লোজ, হি স্যাট অন এটা একটা ক্লোজ। আর এখানে যে আছে এই জায়গায় আমরা যে কনজাংশন, এই কনজাংশনটা আমরা কি অ্যাভয়েড করেছি। তাহলে এখানে দেখো দিস চেয়ার ওয়াজ ভেরি ওল্ড প্রিন্সিপাল ক্লোজ, হি স্যাট অন এটা হলো কি সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে এখানে দেখো তাহলে যে চেয়ারটির উপর সে বসেছিল সেটা কি ছিল, খুব পুরাতন ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাম্বার দেখো 5 দেখো দি বয় হুজ মাদার ওয়াজ ইল ওয়াজ ক্রাইং দেয়ার। দেখো এখানেতে আরেকটা দেখো দি বয়ের পরে কি বসেছে, দি বয় হুজ বসেছে, অর্থাৎ হুয়ের পজিটিভ প্রোনাউন, হুয়ের পজিটিভ অর্থাৎ হু। দেখো হু এর পজিটিভ প্রোনাউন হচ্ছে হুজ, হুজ মানে কাহার বা যাহার। দেখো দি বয় হুজ মাদার, যে বালকটি যার মা ওয়াজ ইল অসুস্থ ছিল, ওয়াজ ক্রাইং দেয়ার, অর্থাৎ এখানে প্রিন্সিপাল ক্লোজ হলো দি বয় ওয়াজ ক্রাইং দেয়ার। তো এখানে দেখো এই যে হুজ মাদার ওয়াজ ইল এটা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লোজ, আর এই হুজটা হচ্ছে কি পজিটিভ রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ হুয়ের পজিটিভ হচ্ছে হুজ। তো হুজের পরে একটা কি বসবে, নাউন বসবে। হুজের পরে কি, অর্থাৎ যেহেতু পজিটিভ এটা আমরা জানি পজিটিভের পরে নাউন হয়, যে হুজের পরে কি মাদার বসেছে, দি বয় হুজ মাদার বালকটি যার মা ওয়াজ ইল অসুস্থ ছিল, ওয়াজ ক্রাইং দেয়ার সেখানে কাঁদতেছে। কি কাঁদতেছে, দি বয় ওয়াজ ক্রাইং দেয়ার। তাহলে দি বয় ওয়াজ ক্রাইং দেয়ার এটা হলো প্রিন্সিপাল ক্লোজ, হুজ মাদার ওয়াজ ইল এটা হলো সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লোজ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লোজ। আবার একটা কথা বলে হুজ মাদার, যদি এখানে এই যে হুজ মাদার এখানে যে বলা হয় হুজটা কোন পার্টিসিপেট, অ্যাডজেক্টিভ, কারণ কি পজিটিভ কি হয় অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। এখানে এটা পজিটিভ রিলেটিভ প্রোনাউন, হুইর পজিটিভ রিলেটিভ প্রোনাউন হচ্ছে হুজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার দেখো দিস ইজ দ্য কমিটি, এখানে দেখো 6 নম্বর, দিস ইজ দ্য কমিটি অফ হুইচ ইউ আর এ মেম্বার। এখানে দেখো হুইচের কোনো পজিটিভ হয় না, হুইচকে পজিটিভ করতে হলে তার আগে অফ নিয়ে আসতে হবে। অফ হুইচ, একটা কথা ভালো স্মরণ রাখো, হুইচের পজিটিভ হয় না, হুইচকে পজিটিভ করতে হলে তার আগে অফ নিয়ে আসতে হবে। দেখো দিস ইজ দ্য কমিটি, এই যে এই সেই কমিটি অফ হুইচ যাহার ইউ আর এ মেম্বার, যাহার তুমি একজন সদস্য। তাহলে এখানে দেখায় অফ হুইচ এটা হচ্ছে কি পজিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এখন দিস ইজ দ্য কমিটি, এই যে কমিটি হচ্ছে নাউন, এই নাউনের পরে কী বসেছে, অফ হুইচ ইউ আর এ মেম্বার একটা ক্লোজ বসেছে, এটা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লোজ। আবার বলতেছি প্রিয় শিক্ষার্থী বন্ধু, যখনই তোমাদের ক্লোজ সামনে আসবে তখন তোমরা দেখবে যদি নাউন বা নাউন ফ্রেজের পরে কোনো ক্লোজ থাকে বা বসে, সেই ক্লোজটি হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। আর বলতেছি নাউন বা নাউন ফ্রেজের পরে যে ক্লোজটি হবে সেই ক্লোজটি হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। অ্যাডজেক্টিভ ক্লোজ প্রিন্সিপাল ক্লোজের শেষেও ব্যবহৃত হতে পারে, আবার প্রিন্সিপাল ক্লোজের মাঝখানেও ব্যবহৃত হতে পারে। যেমন এখানে দেখো দি গার্ল ইজ ভেরি প্রিটি, এটা প্রিন্সিপাল ক্লোজ, হুম ইউ আর টকিং উইথ এটা হলো সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লোজ। আবার এখানে দেখো দিস চেয়ার হুইচ হি স্যাট অন ওয়াজ ভেরি ওল্ড, দিস চেয়ার ওয়াজ ভেরি ওল্ড এটা হলো প্রিন্সিপাল ক্লোজ, তার মাঝখানে কী বসেছে, হুইচ হি স্যাট অন। আবার দেখো এখানে এইটা দেখো দিস ইজ দ্য কমিটি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, এই প্রিন্সিপাল ক্লোজের শেষে বসেছে অফ হুইচ ইউ আর এ মেম্বার, এটা অ্যাডজেক্টিভ ক্লোজ বসেছে, অর্থাৎ সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লোজ বসেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ক্লাসগুলো ফলো করলে অবশ্যই তোমার অ্যাডজেক্টিভ অর্থাৎ তো ক্লোজ সম্পর্কে, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, এই ক্লোজ সম্পর্কে তোমাদের কোনো কনফিউশন থাকবে না, দেখেই বুঝতে পারবে এটা কোন ক্লোজ। যেভাবে আসুক না কোনো পরীক্ষায় তোরা অবশ্যই বুঝতে পারবে, কারণ এই যে ক্লোজ বিষয়ে যে প্রশ্ন আসে কোথায় আসে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো, বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসে, তার মেডিকেল যে অ্যাডমিশন টেস্ট হয় সেখানে আসে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলো হয় সেখানে আসে। আশা করি তোমরা আমার ক্লাসগুলো ফলো করবে, অবশ্যই তো উপকৃত হবে। আর তোমরা যদি উপকৃত হও, সামান্যতম উপকৃত হও, তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে। Last of all, I want to pray to Almighty for you so that you may do well in the examination, and you will also pray for me so that I may teach you effectively and fruitfully. Here I want to finish my short speech. Thanks all.